এখন সুর তুলেছে যে পীর মুর্শিদের হাতে বা পায়ে নাকি চুমু দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। কি খেয়ে মৌলবি হয়েছে এরা? এদের মাথাতে কি আছে? ঘি আছে না পচা গোবর ভরা আছে? আরে চুম্বনটা কোনো এমন কোন আহামরি ব্যাপারই না। চুম্বন কোথায় কোথায় দেওয়া যায় এটাই তারা জানে না। কোথায় কোথায় মুসলমানেরা চুমু দিতে পারে শুনেন, কোথায় কোথায় আমরা চুমু দিতে পারি। আপন পিতার পেশানিতে সন্তান চুমু দিতে পারে, চুমা দিতে পারে, কিস নিতে পারে, কিস ইংরেজিতে কিস। এই দেখুন এরকম বাবার হাতে চুমা দিতে পারে, বাবার পায়ে চুমা দিতে পারে, মায়ের হাতে মায়ের পায়ে সন্তান চুম্বন দিতে পারে। নেকি, মুস্তাহাব, পুণ্যের কাজ, জায়েজ তো বটেই। আমার প্রিয় মুসলমান ভাইরা, পিতা মাতার জন্য ছোট সন্তানের বাচ্চা ছেলে বা মেয়ের গালে চুম্বন দেওয়া, পেশানিতে চুম্বন দেওয়া, মুখে চুম্বন দেওয়া এটা সুন্নাত। বাচ্চাকে চুমু দিতে পারেন, আদর করে চুমু দিতে পারেন। এমন কোন লোক আছে যে বাচ্চাকে চুম্বন দেয় না? আমার বাচ্চার বয়স 15 বছর, দেখা মাত্র চুমু না খেলে আমারও জি ভরে না, বাচ্চারও জি ভরে না। স্বামী তার স্ত্রীকে চুম্বন নিতে পারে রুচিশীল জায়গায়। যে জায়গা রুচিশীল, যেখানে সভ্যতা ভদ্রতার চাদর না ছেড়ে, সভ্যতা ভদ্রতার বাউন্ডারি পার না করে, একটা বিবেকবান রুচিশীল মুসলমান মানুষ স্ত্রীর কে চুম্বন দিতে পারে, স্ত্রী তার স্বামীকে চুম্বন দিতে পারে, এতে নেকি পাবে। এর নেকি আছে। আমার একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে চুম্বন দিতে পারে পেশানিতে, যদি তার তরফ থেকে বাধা না থাকে, নিষেধ না থাকে, অথবা ফিতনা ফাসাদের সম্ভাবনা না থাকে, অথবা ফ্রি ফ্রম সেক্স হয়, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে চুম্বন দিতে পারে। পুরুষ লোক, পুরুষ মুসলমানকে। আল্লাহ আল্লাহ, এ ভুঁই ফোড় মৌলবি, কি করে কোরআন শরীফ পড়েছো, কি করে হাদিস পড়েছো, কোন মাদ্রাসাতে পড়েছো জানি না। হ্যাঁ, যে এখন পর্যন্ত চুমার ব্যাপারটা তুমি বুঝতে পারোনি। মুসলমান কোরআন শরীফের এই কাপড়টা জুজদান বলে, জুজদানের চুমা খেতে পারে নেকি। মুসাহাব শরীফ, কোরআন শরীফের মলাটে, পাতাতে, পৃষ্ঠাতে চুমা দিতে পারে, নেকি আছে, জায়েজ আছে, সুন্নাত। শুধু তাই নয়, মক্কা নগরে কাবা ঘরে কাবার চাদরকে লক্ষ লক্ষ হাজি আদর করে কেঁদে কেঁদে চুমা দেয়। কাবা শরীফের এক কর্নারে জান্নাতি পাথর, যাকে হাজারে আসওয়াদ বলে, ওই পাথরের চুমা দিতে হয়। পাথরের চুমা দেওয়ার জন্য হাইরে কাড়াকাড়ি আর হুড়াহুড়ি। সব হজ করতে গিয়ে আমি 2বার হজ করেছি, সবচেয়ে বেশি ভিড় দুটো জায়গায়। একটা হচ্ছে ওই পাথরের চুমো দেওয়ার সময়, আর একটা হচ্ছে মদিনা শরীফে মসজিদে নববীতে রওজা মুবারকের পাশাপাশি, যেটা রওজা মুবারকের জায়গা, সেইখানে বেশি ভিড় আমার মুসলমান ভাইরা। তাই আপনাদেরকে বলি যে কাবা শরীফের সেই কর্নারে যে পাথর, কার ভাগ্য যে সেখানে চুমা দিবে। আর শুধু আল্লাহ নয়, ওই পাথরটা কি আল্লাহ না, নবীও নয়,
রসুলও নয়, ও তো মানুষই নয়, পাথর একটা, বেহেশতি পাথর, জান্নাতি পাথর, তাতে চুমা দেওয়া যায় যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আপন যে কোনো আহলে সুন্নাত জামাতের আলিমে দ্বীন ইমাম, তার হাতে চুমা দেওয়া যায় যাচ্ছে, তার কদম বুসি করা, তার পায়ে চুমা দেওয়া যায় যাচ্ছে। পীর ও মুর্শিদ, তার হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া তো ভাগ্যের ব্যাপার, তো তকদিরের ব্যাপার, নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। আমার মুসলমান ভাইরা, মাজারের চাদর এবং মাজারের চুমা দেওয়া যায় যাচ্ছে। যারা চুমু দিতে জানে তারা দিবে। চুমু দেওয়ার আগে শিখবে যে কিভাবে চুমা দিতে হয়। আল্লাহ আল্লাহ বিশ্ব নবীর শিষ্যগণ, যাদেরকে সাহাবা ইকরাম বলা হয়, তারা আমার রাসূলের হাতেও চুমা দিয়েছেন, তারা আমার নবীর কদম মুবারকও চুমা দিয়েছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস এনেছেন তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে, যে আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর শিষ্য, নবীর হাতেও চুমা দিতেন, নবীর কদম মুবারকও চুমা দিতেন, হাত মুবারকও চুমা দিতেন। আমার তাই ওরা বলছে যে চুমা দেওয়ার সময়তে মাথা নত হয়ে যায়, মাথা ঝুঁকে যায়, বুঝছেন? ওরা যেটা প্রবলেম খাড়া করছে যে চুম্বন দিতে গিয়ে যে মাথা নিচু হয়ে যাচ্ছে, তাই বললাম যে হারে বেয়াকুফ, নালায়েক কোথাকার, শুধু চুম্বনের সময়তে মাথা নত হয় আর অন্য সময়তে মাথা নিচু হয় না। রুমাল পড়ে গেল, কলম পড়ে গেল, তখন তোর মাথা নিচু হয় না। জুতার ফিতা বাঁধার সময় তোর কি মাথা নত হয় না, নিচু হয় না? আমি যে ফুল জুতো পরি, পায়ে ভরার সময় আমাকে ঝুঁকতে হয়। মানুষ যখন কাদার জমি নিড়ায় নিড়ায়, তখন তো মাথা নিচে দিকে থাকে। ধান কাটার সময়তে, অনেক সময় কাজ করার সময়তে মাথা নত হয়ে যায়। আমার মতো 6 ফুট লম্বা লোক নিচু রুমে যখন ঢুকি, আমার মাথা নত হয়। তাতে কি হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করছে। হ্যাঁ, ওদের ধারণা যে মাথা নত হলে সাজদা হয়ে যাবে, সাজদা, এই ধারণা ভুল। মাথা নত হয়ে গেলে, নিচে হয়ে গেলে সাজদা হয় না, সাজদা হয় না, এটা সাজদা নয়। সাজদার জন্য কয়েকটা শর্ত আছে। ও যতই মাথা নত করুক, সাজদা হবে না। সাজদার জন্য একটা শর্ত হচ্ছে তাকে কিবলামুখী হতে হয়, সাজদার নিয়ত করতে হয়, ওযু অবস্থাতে হতে হয়, দেহের 8টা অঙ্গ মাটিতে লাগাতে হয়, 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাকের নরম অংশ, প্রথম অংশ এবং পেশানি বা কপাল। নাকার কপালকে যদি একটা অঙ্গ ধরা হয়, তো বুখারীতে লেখা আছে 7টা অঙ্গ লাগাতে হয়। আর ইবাদতের নিয়ত করতে হয় ওই সাজদায়। এই যে এই কারণে এই সমস্ত মানুষ অনেকে জানে না, মনে করে যে মাথা নত করলে, মাথা ঝুঁকালে সাজদা হয়ে যায়। মাথা ঝুঁকালে সাজদা হয় না ভাই। তা না হলে তো এটা তো লজ্জার কথা নয়, এটা তো লজ্জার কথা নয়। সংসার ধর্ম কে করেনি? সকলেই করেছে। তো স্বামী স্ত্রীতে বিছানাতে মাথা নত হয় অনেক ক্ষেত্রে, অনেক সময়।
তাহলে কি সাজদা হয়ে যায়? না, সাজদা হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার প্রিয় ভাইরা, ওস্তাদের বা পীর ও মুর্শিদের কদম বসি করাতে বিরাট বড় একটা ইমানি রোগ, অন্তরের অসুখ, মনের রোগ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, সরিষার দানার সমান অহংকার যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবে না। তো কোন মুরিদ যদি, কোন ভক্ত যদি পীর ও মুর্শিদের হাতে এবং পায়ে চুম্বন দেয়, কদম বসি করে, এর দ্বারাতে আর যত লাভ আছে সেগুলো তো আছেই, খাস করে বিশেষ করে যে অহংকার নামক যে গুনাহ, যে রোগ থাকলে জান্নাতে যাবে না, এই অহংকার তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার ধ্বংস হয়ে যায়, তার নষ্ট হয়ে যায়।